আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে প্রত্যেক সাহেবে নেশাব তথা নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি রয়েছেন তার উপর সদকাতুল ফিতির আদায় করাটা ঈদের দিন ওয়াজিব হয়ে থাকে। এর আগেও যদি কেউ সদকাতুল ফিতির আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। প্রতি মাথা পিছু প্রায় 110 টাকা পর্যন্ত আসে। তথা পরিবারের মধ্যে যতজন রয়েছে, 5 জন সদস্য, 6 জন সদস্য যারা রয়েছে, প্রত্যেকের পক্ষ থেকে 110 টাকা। অথবা এভাবে আমরা হিসাব করতে পারি যে 2 কেজি আটার মূল্য যত হবে তত যদি কেউ দিয়ে দেয়, প্রত্যেকের মাথা পিছু ততটুকু দেয়, তাহলে আদায় হয়ে যাবে। তাছাড়া কেউ যদি রোজা না রাখতে পারে, যদি রোজার কাফারা দিতে হয়, অথবা যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি অসুস্থ, খুব বৃদ্ধ, পরবর্তীতে রোজা রাখার সম্ভাবনা নাই, শক্তি আসার সম্ভাবনা নাই, এমন যদি হয় তখন সে রোজার কাফারা দেবে। তো রোজার কাফারা এতটুকুই, অর্থাৎ সদকাতুল ফিতর যতটুকু আসে রোজার কাফারা ততটুকুই আসে। যদি মনে করেন 30টা রোজা না রাখতে পারে তো 30টা কাফারা আসবে, 10টা রোজা না রাখতে পারে 10টা কাফারা আসবে, এভাবে হিসাব করতে হবে। তবে কোনো ব্যক্তি রোজা রাখার পরে যদি সে ভেঙে ফেলে তখন তার সেই রোজার কাজাও আসবে এবং কাফারাও আসবে। কাজা কতটুকু? রোজার কাজা হলো যে একটি রোজার বিনিময়ে একটি রোজা রাখতে হবে, আর কাফারা হইলো যে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা 60 দিন লাগাতার রোজা রাখা। বাকি কোনো ব্যক্তি যদি রোজা না রাখে, কিন্তু রোজা না রাখে তাহলে তার পরবর্তীতে কাজা রাখতে হবে। আর যে কাজাও রাখার সামর্থ্য তার না হয় তখন সে কাফারা দেবে। যে কোনো ব্যক্তি মনে করেন কসম খাইলে পরে তাকে 10 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াইতে হবে যদি সে কসমটাকে ভাঙে। আর যদি সে 10 জন ফকিরকে, দরিদ্রকে খাবার না খাওয়াইতে পারে তাহলে তার 10 দিন রোজা রাখতে হবে। তো কোনো ব্যক্তি যে সব কে বলে ঈদের দিন সুবহে সাদেকের আগ মুহূর্তে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। তবে ঈদের দিন সকালবেলা, অর্থাৎ সুবহে সাদেকের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে না। তো মোট কথা, প্রত্যেক ব্যক্তি সেই গড়ের জিম্মাদার যিনি হবে, গড়ের যিনি দায়িত্ববান হবেন, যিনি বাবা বা দাদা, গড়ের যিনি জিম্মাদার হবেন, তার অধীনে যারা রয়েছে তার খরচ, সে যে সমস্ত ব্যক্তিদের খরচ বহন করে সে সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে সে সদকাতুল ফিতর আদায় করবে। জাকাত যে বিষয়টা রয়েছে, জাকাত কাদের উপরে ওয়াজিব এগুলি আমরা জেনে নিব, এবং জাকাত যারা খাওয়ার উপযুক্ত তাদেরকে আমরা জাকাতের টাকা দিব, সকলকে জাকাতের টাকা দিব না। সদকাতুল ফিতর কাদেরকে দিতে পারবেন? যারা জাকাত খাইতে পারে তারা সদকাতুল ফিতর খাইতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে সদকাতুল ফিতরগুলি আদায় করবেন। আর জাকাত যারা আমরা দিতেছি হিসাব করে আমরা জাকাতগুলি দেওয়ার চেষ্টা করি। তো বাকি জাকাত কাদের উপরে আসে সেগুলো আপনারা জেনে নেন এবং ওইভাবে আপনারা জাকাত আদায় করার চেষ্টা করুন।